আমার এখানে কি ফানফুডের সাথে সমন্বয় করে এটা কি লেখছে খাজুরা। আপনি আমার ডিপো পয়েন্টে একটু আসেন তো, ডিলার পয়েন্টে আমার এখানে একটু দ্রুত আসেন ভাই। খাজুরা থেকে ভিতরে আপনারা এই যে কাগজপত্র আছে, আপনি কতদিন কি বলছিলেন যে আমাদের বিএস হ্যাঁ কাগজপত্র লাগবে তো? আশা লাগবে না, কাগজপত্র আপনি কাগজপত্র হোয়াটসঅ্যাপে দ্রুত দেন, দ্রুত পাঠানো আমার হোয়াটসঅ্যাপে আপনার কাগজপত্র। ওনারা যে আমি যে প্রোডাক্টটা বিক্রি করি, এই বিক্রি করা প্রোডাক্টের যে আমার মানে প্রুফ আছে কিনা, এর কোনো প্রমাণ আছে কিনা, প্রমাণটা চাচ্ছে ডিএসটিআই আছে কিনা, ডিএসটিআই আছে কিনা, প্যাটার্ন ডিজাইন আছে কিনা, এই পাইছে কিনা। আমি শ্রম দিচ্ছি, আমি ডাইরেক্টরের সাথে আপনার কথা বলা দিচ্ছি। যদি উনি কাগজপত্র মেনটেন করে উনি ওনার সাথে বলে আচ্ছা ডাইরেক্টরে আমার ফোন দিতে বলেন, মানে উনি কথা বলুন। কাগজ দিতে বলেন। বিস্কিটের আইটেম দিচ্ছেন, ওর ভিতরে ফ্রুট ফান নাই, ওর ছবিও নাই। আপনি ওর লেভেলের ছবিটা এবং ওই বিস্কিটের নামটা ওইটা আপনি দেন, ওই লিস্টে দেন আপনি। ম্যাঙ্গো হ্যাঁ সেটা তো অবশ্যই করা লাগবে, কারণ আমি তো আর আপনার সঙ্গে বিএসটাই নাই, যেহেতু দিতে আর একটা কোম্পানি প্যাটার্ন ইউজ করতেছে, জি তাই না? সিমিলার, যাতে এটা পপুলার, যেহেতু এটা বিক্রি হয় বেশি, তাই না? উনি শুধু এইটার কাগজ দেখাতে না, আবার কয়েকটা 12টা 15 কাগজ দেখাতে পারছে। কোম্পানির নাম কি আপনার? না বিস্কুট, এটা হলো রূপাপুর। আপনারা যেটা পাঠাইছে যে ওই যে ওইটা আবার বিক্রি হবে না একটা তো, মাকুল পাঠাইছে, একটা রূপা পাঠাইছে। ডিভিশনের রিপোর্টে সারা সেখানে থাকলে ওদের ঠিকানাটা কোন জায়গায়? উনি ঠিকানা দিতে ব্যর্থ হয়েছে নাকি? ঠিকানা দিছে। ঠিকানা দিছে কিন্তু মানে প্রোডাক্টও সব দেশে, শুধু ওই একটা প্রোডাক্ট নেই। এটা ফান ফ্রুট, ইনি সব প্রোডাক্ট পাঠাইছে, এটা নেই, ওটা দেখায় লাভ নেই। এটা আছে কিনা দেখেন। না ওটা নেই বলেই তো হতে বলা। এটা তো এর তথ্যটা নিয়ে নেন ওর কাছ থেকে। ঠিক আছে, ওনার কাছে নিয়ে নেন, যেগুলো পাঠাইছে কোম্পানি দেখাতে ব্যর্থ হয়েছে না, আমরা নিয়ে নেন, এগুলো নিয়ে নেন, ডকুমেন্টস হিসেবে নিয়ে নেন। হয়তো হোয়াটসঅ্যাপে দিতে বলতে হবে, আপনি ওই যে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন ওনাকে। আপনি কি এখনো বুঝতে পারছেন নাকি? আমরা আসলে আমাদের কিছু গোপন তথ্য ছিল যে একটা যে তান্ত্রিক ট্রেডার্স কুলিহাটে সদরের মধ্যে পশ্চিম বছরে এখানে কিছু অবৈধ প্রোডাক্ট আছে, এবং আমরা আজকে আমাদের অভিযান ছিল, অভিযানিতে দলে এখানে আসছে। এখানে এসে আমরা যেটা পেয়েছি, এখানে তথ্যের সত্যতা পেয়েছি, এবং বেস্ট অন ডিশ ওয়াশ এবং টয়লেট ক্লিনার এখন কুষ্টিয়া বাংলাদেশ লেখা, এগুলো দেখবেন যে বাসা বাড়িতে গোপনীয়ভাবে অবৈধভাবে এগুলো তৈরি করে এবং কম রেটে বিভিন্ন জায়গায় বিক্রি করে। আরটা রূপাপুরের রোবর বিএসটার কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েছেন, এবং এটা সম্পূর্ণ এটা যেহেতু ব্যর্থ হয়েছে এবং অবৈধ প্রোডাক্ট। আরটা আছে মাকতুল ফ্রাঙ্কফুডস, এটা ভৈরব কিশোরগঞ্জে, কিন্তু ওনারা দেখা যাচ্ছে 22টা পণ্য আছে, 22টা পণ্য কিন্তু ওনাদের একটা বিএসটি আছে, কিন্তু এই প্রোডাক্টের পণ্য বিএসটি নাই, এবং এরা অবৈধভাবে এটা ইলিগাল প্রোডাক্ট সেটা বিক্রি করতেছে, এবং ফ্রুট পানি মিষ্টি ফুড ওনাদের বিএসটি নাই। এতগুলো প্রোডাক্টের বিএসটি নাই, এবং কিছু পণ্য পাওয়া গেছে। আপনারা জানেন শিশু খাদ্য, এবং শিশুরা যেহেতু আমাদের দেশে ভালনারেবল, এবং শিশু খাদ্য এই প্রতিনিয়ত আমরা শিশু খাদ্য ভেজাল পাচ্ছি, এবং আমরা এর আগেও অনেকগুলো পেয়েছি বছরে, এবং আমরা বলছি যাদের কাছে পাওয়া যায় তাদের বিরুদ্ধে সর্বোচ্চ অ্যাকশন নেবে। উনি শেয়ার করছেন প্রতিষ্ঠানের মালিক, এবং উনি বলছেন ভবিষ্যতে একজনের কার্যক্রম থেকে উনি বিরত থাকবেন, এবং আমাদের কাছে কথা দিয়েছেন, উনি নির্দেশ দিয়েছেন। সেই জন্য আমরা ওনাকে বক্তব্যের সংখ্যা আইন 2009-এ অবৈধ প্রোডাক্ট বিক্রি করতেছে 50,000 টাকা, মেয়াদ উত্তীর্ণ বিক্রি করার জন্য 2009 সালের যে 51 ধারায় 25,000 টাকা, এবং যেহেতু অনেক প্রোডাক্ট আছে যাদের কোনো স্থায়ী ঠিকানা নাই। আপনারা জানেন যে
স্থায়ী ঠিকানা না থাকলে ভোক্তাদেরকে আইনে শাস্তি দেওয়া মোতাবেক আমাদের 25 লাখ টাকা জমিনে পাচ্ছে, মোট 1 লক্ষ টাকা জমিনে করা হয়েছে এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে।